ডিয়ার ভিউয়ার্স, জীবন দর্পণের আজকের এপিসোডে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই ভালো থাকুন, বরাবরের মতো এই প্রত্যাশা থাকছে। যাই হোক, কথা না বাড়িয়ে নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু শুরু করছি আজকের আলোচনাটি। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। একজন ব্যক্তি তার মনের কথা বলছেন এভাবে: মানুষের উপকার করার তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ নেই। আসলে চারপাশের পৃথিবী খুব নিষ্ঠুর মনে হয়, তাই নিজেকে যাতে এই নিষ্ঠুরতা থেকে দেখতে না হয় এজন্য মানুষের উপকার করি। যে ভদ্রলোক এই কথা বলেছেন তিনি আমাদের চারপাশের কিছু নিষ্ঠুরতা দেখে নিজেকে মুক্ত রাখার জন্যে মানুষের উপকার করার পথ বেছে নিয়েছেন। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? ডিয়ার ভিউয়ার্স, সব ধর্মেই মানব সেবাকে সবচেয়ে বড় ইবাদত বলে বলা হয়। ধর্ম বলে তুমি অন্যের থেকে যেমন বিহেভিয়ার আশা করো, অন্যের সঙ্গেও তেমন বিহেভিয়ার করো। বাংলাদেশ টেলিভিশন 90-র দশকে হরলিক্সের একটি অ্যাডভার্টাইজ ছিল। তাতে এক পর্যায়ে বলা হতো, আমি তো এমনি এমনিই খাই। কেউ বলেন মানুষের হাহাকার, দারিদ্র্য, দুঃখ, কষ্ট দেখতে ভালো লাগে না, তাই মানুষের উপকার করি। কেউ বলেন সুন্দর দেশ প্রতিষ্ঠার জন্য মানুষের উপকার করি। তারা জোর দিয়ে বলেন যদি আল্লাহকে মানেন এবং নাস্তিক না হন তাহলে এটা আপনাকে করতেই হবে। অর্থাৎ মানুষের উপকার আমাদের করতেই হবে এবং এটা মাস্ট। ডিয়ার ভিউয়ার্স, ভালো কাজের ফল কখনো বৃথা যায় না, এক সময় তা পাওয়া যাবেই। মানুষের সেবা বা মানুষের উপকারের চেয়ে বড় ইবাদত আর কিছুই নেই। তাহলে এই উপকার যারা করেন তারা নিশ্চয়ই ভালো মানুষ। এই জায়গায় প্রশ্ন আসে, প্রকৃত ভালো মানুষের কি কি গুণ থাকা উচিত? আমরা এবার এ বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলতে হবে জিহ্বাকে সংযত রাখা। এর অর্থ হচ্ছে কেউ যদি জিহ্বাকে সংযত রাখে, মানে কন্ট্রোল করতে পারে, তাহলে তার কাছ থেকে কেউ কথার কষ্ট পাবে না। কাজটা অবশ্যই অনেক কঠিন ব্যাপার, কিন্তু এটা করা গেলে তার ফল অনেক বেশি মধুর। যে মানুষের কাছ থেকে কেউ কথার কষ্ট না পেলে তার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। আবার এভাবে হতে পারে, পরিবারের সবার সাথে সুসম্পর্ক। প্রকৃত ভালো মানুষ যিনি, তিনি অবশ্যই ফ্যামিলির সবার সাথে সুসম্পর্ক রাখেন। আর ফ্যামিলির সবার সাথে সুসম্পর্ক রাখা মানে সবার প্রতি সাহায্যের হাত বাড়ানোই থাকে। মানে সবার সুবিধা অসুবিধায় তিনি পাশে দাঁড়ান, আর কি প্রয়োজন, কোন কাজটা করলে কার কি উপকার হবে, এটাই তার চিন্তা। এমন মানুষের উপস্থিতি ফ্যামিলিকে করে তোলে আনন্দময়, অনেক বেশি সুখী। অন্যকে ছোট মনে না করা। মনে রাখতে হবে প্রত্যেক মানুষই গুরুত্বপূর্ণ এবং সমাজের জন্য প্রয়োজনীয়। হয়তো কেউ ধনী, কেউ গরিব, কেউ উঁচু, কেউ নিচু, কেউ ফর্সা, কেউ কালো, কিন্তু সবাই মানুষ। সবাই মহান আল্লাহর অত্যন্ত সম্মানিত সৃষ্টি। এজন্য কাউকে ছোট করে দেখা যাবে না। কোনো মানুষকে ছোট ভাবলে তাকে প্রকৃতপক্ষে মানব সমাজেই ছোট করা হয়। যদি দুর্ভাগ্যবশত কেউ আমাদের সোসাইটিতে গরিব বা অভাবী হয় কিংবা অসহায় হয়, তাকে হেইট না করে হেল্প করতে হবে। অহংকার না করা। ইসলাম হচ্ছে জীবনমুখী একটি রিলিজিয়ন। এর শিক্ষা হচ্ছে গর্ব বা অহংকার না করা। এই অহংকার একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। কোনো মানুষ গর্ব বা অহংকার করতে পারবে না। আসলে মানুষের ক্ষমতা এতটাই সীমিত যে একেবারে স্বনির্ভর হয়ে তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। অবশ্যই সোসাইটিতে কারো না কারো হেল্প প্রয়োজন। এই হেল্পটুকু করতে হবে। অন্যের বিপদে সাহায্য করা। মানুষ কাজ করে, মানুষ কাজের মধ্য দিয়ে উন্নতি করে। কেউ দ্রুত উন্নতি করতে পারে, কেউ জীবনে নানা পরিশ্রম করেও বড় রকমের ডেভেলপমেন্ট ঘটাতে পারে না। এমনও আছে অনেকে কঠিন পরিশ্রম করে ঠিকমতো জীবন চালিয়ে নিতে পারে না। জীবনে বাঁকে বাঁকে যেসব সংকট আসে তাতে অন্যের হেল্প প্রয়োজন হয়। এমন প্রয়োজনে যিনি পাশে দাঁড়ান সেই তো মানুষ। এমন মানুষের প্রয়োজন সোসাইটিতে বড্ড বেশি। এভাবে এক এক করে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো নয়, কিভাবে কথা বলা উচিত, বন্ধুত্ব কার সাথে করা উচিত, কিভাবে ঘুমানো উচিত, কিভাবে খাওয়া উচিত, স্ত্রীর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, পরিবারের অন্যদের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, সমাজের সাথে কিভাবে চলা উচিত, এসব বিষয়ে আমাদের সামনে সহজ উদাহরণ রয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা এর সবই পেতে পারি। আমাদের ইসলাম ধর্মে মানুষের উপকারের বিষয়ে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সাথে সাথে যে কোনো উপকার গোপন করার কথা বলা হয়েছে। কেউ মানুষের উপকার করে লোক সমাজে প্রচার করে বেড়াবে, সেটা উচিত নয়।
সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সঙ্গেই থাকুন। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। বিরতি থেকে ফিরে এলাম, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বড় ইবাদত হলো দান করা। রিলিজন হিসেবে ইসলাম বলছে সবচেয়ে অন্যতম বড় ইবাদত হচ্ছে দান করা। দান করলে অন্যের উপকার হয়, আর নামাজ, রোজা, হজ শুধু নিজের উপকার হয়। রিলিজনের মূল কথা হলো মানুষের ওয়েলফেয়ার। অর্থ বা খাদ্যদানের চেয়ে ভালো কাজ আর কিছুই হয় না। ক্ষুধার্তকে খাদ্যদান, অভাবীকে অর্থদান নয় অন্য কিছু এর সমান। স্কলারশিপ চালু করুন। যদি আপনার হাতে পর্যাপ্ত অর্থ থাকে তাহলে আপনি একটা স্কলারশিপ চালু করতে পারেন। গরিব ও ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য এক বা একাধিক স্কুলে ফিক্সড ডিপোজিট রেখে তার লাভ দিয়ে স্টুডেন্টদের হেল্প করুন। পানি সরবরাহ করুন। একটা ডিপ টিউবওয়েল বসিয়ে দিন। শুধুমাত্র তেলের দাম নিয়ে চাষিদের পানি দিন, অনেক বড় উপকার হবে। তারা ফসল ফলাবেন, দেশ ও দশের বড় উপকার হবে। এই উপকারের তুলনা অর্থ দিয়ে কেনা যাবে না। আরও কিভাবে মানুষের উপকার করা যায়? অর্থ করি ধার দিয়ে উপকার করা মহৎ মানুষের কাজ। প্রয়োজনীয় জিনিস দিয়ে, বই খাতা কলম দিয়ে, সত্য সাক্ষ্য দিয়ে, বিপদে পাশে দাঁড়িয়ে, আশ্রয় দিয়ে, পরামর্শ দিয়ে, সেবা এবং ওষুধ দিয়ে, ঋণ মুক্ত করে, সুন্দর আচরণ করে। কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা ক্ষুধা পিপাসায় কষ্ট পেলে তার অধিকার হলো সেবা ও সাহায্য পাওয়া। সামর্থ্য থাকা সত্ত্বেও এই অধিকার আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। রিলিজিয়ন এমন কথাই বলছে। নাম্বার 13, গিফট দিয়েও মানুষকে উপকার করা যায়। সোসাইটিতে অনেক মানুষ আছে যারা গরিব, অভাবী, কিন্তু হয়তো বাইরে থেকে বোঝা যায় না। আবার অনেকে আছেন যারা স্বভাবে গরিবের মতো চলাফেরা করেন না, কিন্তু ভেতরে ভেতরে গরিব। তারা সোসাইটিতে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকেন। এমন সব মানুষকে উপকার করতে হয়, কিন্তু তিনি হয়তো উপকার গ্রহণ করবেন না। এমন কনটেক্সটে তাকে বা তাদেরকে উপহার বা গিফট দিয়ে উপকার করা যেতে পারে। তাতে তাদের উপকারও হলো, আবার হেল্প করাও হলো। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা যদি আমরা পালন করি, মানুষকে উপকার করার জন্য যদি সত্যি স্টেপ নিতে পারি, তাহলে সোসাইটি হয়ে উঠবে পিসফুল। পিসফুল সোসাইটি গড়তে মানুষের উপকার করার কোনো সাবস্টিটিউট নেই। সবাই ভালো থাকবেন, মানুষের পাশেই থাকুন। মানুষের চেয়ে কিছু নেই মহিয়ান। এই কামনা, ওই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুখে, শান্তিতে, আনন্দে, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ।
তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।